শীতকাল মানেই কেক খেতে ইচ্ছা করে। আর তার সাথে হয় চকোলেট কেক, তো কোনো কথাই নয়। তো আমার কাছে কেক তৈরির কিছুই নেই। তার জন্য এই কাপটাই সম্বল। এই কাপেরই ১ কাপ নেব চিনি, আর হাফের একটু কম নেব সাদা তেল। দিয়ে ভালো করে মিক্স করব। আজ ভাবছি কেকের সাথে কিছুটা সুজি মেশাই। সেজন্য ১ কাপ সুজি আর হাফ কাপ দুধ মিশিয়ে নিলাম। এদিকে কয়েকটা ড্রাই ফ্রুটস যেমন মোরব্বা, কিশমিশ, কাজু, আখরোট, আমন্ডস, ড্রাই ফ্রুটসগুলোর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে। কারণ ময়দা দিলে ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় চলে যায় না, ওগুলো কেকের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। এদিকে সুজিটাও মিশে এসেছে। তুমি চিনির মিশ্রণের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। পর আমি নিয়ে নিচ্ছি কেকের আসল ইনগ্রিডিয়েন্টস, যেটা ময়দা। এখানে ১.৫ কাপের মতো ময়দা নিয়েছি, সাথে ১ চিমটে লবণ, 1/3 কাপ মানে হাফের একটু কম কোকো পাউডার, ১ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং হাফের একটু বেশি ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্সড করব। এবং মানে ব্যাটারটা যদি একটু ঘন থাকে, মাঝে মাঝে দুধ দিয়ে এটাকে পাতলা করতে থাকবো। দেখতে পাচ্ছেন এরকম কনসিস্টেন্সিতে চলে এসেছে আমার ব্যাটারটা। এরপর ওই ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেবো এবং আবারও ওটাকে মিক্সড করতে থাকবো। তো আমার এই মুহূর্তে মনে হয়েছিল যে একটু ঘন লাগছে ব্যাটারটা, তো আমি সামান্য পরিমাণ দুধ দিয়েছিলাম। আমার এখানে দুধ লেগেছিল প্রায় হাফ কাপের মতো। ব্যাস, ব্যাটার রেডি। অন্যদিকে কেকটাকে বসানোর জন্য এই বাটিতে প্রথমে তেল ব্রাশ করেছি, যেটা আমি দেখাতেই ভুলে গেছি, এবং তারপরে এরকম ময়দা দিয়ে প্রলেপ দিয়েছি। তারপর ব্যাটারটা আমি ঢেলে দেবো। আর বাবলস যাতে না থাকে এরকমভাবে একটু বাটিটাকে নাড়িয়ে নেব। কড়াইতে আমি সামান্য বালি নিয়ে তার উপর একটা স্ট্যান্ড নিয়ে এমনি আগুনের মধ্যে 15 মিনিটস রেখে দেবো, হাই টু মিডিয়াম ফ্লেমে। এরপর কেকের ব্যাটারটাকে নিয়ে 10-30 মিনিট আমি ওটাকে হাই টু মিডিয়াম ফ্লেমেতেই রেখে দেবো। কাঠি ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি যে ভেতরটা এখনও হয়েছে না হয়নি, না এখনও পর্যন্ত হয়নি, লেগে আছে। তার জন্য আরও একটু টাইম বসাতে হবে। নেক্সট আমার লেগেছিলো 20 মিনিট, ওটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি রেখেছিলাম। ফাইনালি চকলেট কেক রেডি, এবং এর উপর চকলেট ছড়িয়ে আমি কিছুটা গার্নিশিং করেছি। এইভাবে বাড়িতে বানাবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।